বন্ধু বলতে এমন কিছু মানুষকে বোঝায় যার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, যাকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি এবং সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। সহজ করে যদি আরও ভালো করে বলি, বন্ধু হলো সেই ব্যক্তিরা যাদের সাথে আমরা মনের কথা খুলে বলতে পারি, যে বিপদে আপদে পাশে থাকে, যে আমাদের ভালো চায় এবং সাহায্য করে, যার সাথে সময় কাটানো আনন্দদায়ক হয়। বন্ধুত্ব শুধু পরিচয় নয়, এটা বিশ্বাস, সহানুভূতি আর ভালোবাসার একটি সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের বন্ধুদের মিলন মেলা বা ঈদ পরবর্তী যেই আড্ডা, সেটা। ঈদে আসলে অনেকেই ছিল ঢাকায়, অনেকেই বাড়িতে গেছে ঈদ করার জন্যে। তো ঈদে আমরা সবাই কিন্তু সবার সাথে তেমনভাবে আড্ডা দিতে পারিনি যেমনটা আমাদের প্ল্যান ছিল। তো আজকে নির্দিষ্ট করে একটা দিন এবং জায়গাকে আমরা সিলেক্ট করেছি, এখানেই আমরা সবাই আজ আড্ডা দিব। যদিও আমাদের অলমোস্ট অনেক ফ্রেন্ড এখনও আসেনি, তারা আসবে। আমরা আগে এসে খাবার অর্ডার দিলাম, আর খাবার অর্ডার দেওয়ার পরে আমরা এখানে কি করলাম, আমাদের বন্ধুত্বের এই সময়টা আমরা কিভাবে কাটালাম, এনজয় করলাম, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে, সাপোর্ট করতে চান, একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। খাবার কিন্তু আমরা অলরেডি অর্ডার করেছি, আর খাবার আসতে আসতে আমরা যেটা করছি দেখতেই পাচ্ছেন, আমরা ফ্যাশন শো করছি। যদিও আমাদের এইজ কিছুটা বেড়েছে, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়েই কিন্তু আজ বন্ধুদের এই মিলন মেলায় এসেছি আড্ডা দিতে। এই ফাঁকে আমরা একটা ফ্যাশন শো করে ফেলছি, আর আমরা এভাবেই কিন্তু আমাদের বন্ধুত্বের সময়টাকে এনজয় করি। একটা কথা আছে, মানুষ খাদ্যের অভাবে কিন্তু মরে না, মানুষ মরে আনন্দের অভাবে। এই কথাটার যথার্থ প্রমাণ যদি আপনারা চান, তাহলে আমাদের আজকের এই বন্ধুদের মিলন মেলাটা খেয়াল করবেন। এখানে কিন্তু খাবারটা খুব একটা আমাদের বড় না, আমরা কিন্তু আনন্দ করছি, আনন্দটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং সবাই কিন্তু বেশ এনজয় করছি। আমরা কিন্তু এমনই নিজেদের জন্যে কিছুটা সময় হলেও বের করি, এবং সেই বের করার সময়ের মাঝে আমরা এই ধরনের আনন্দ করি। আমরা আসলে যখন একসাথে থাকি তখন কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের বয়স শুধুমাত্র সংখ্যা। আমাদের কিন্তু মন তেমনই আছে যেমনটা সেই স্কুল লাইফে ছিল, কলেজ লাইফে ছিল, ভার্সিটি লাইফে ছিল। তো আমরা কিন্তু শুধু ফ্যাশন শোই করছি না, এক একবার এক এক ধরনের পোজ দিচ্ছি, এনজয় করছি, আর এই ফাঁকে আমাদের খাওয়াও কিন্তু লেগে যাচ্ছে। খাওয়া রেডি হচ্ছে, আর এদিকে বাচ্চারাও এনজয় করছে, আমরা মারাও এনজয় করছি। আমরা ফ্রেন্ডদের যেই সম্পর্ক, সেটা কিন্তু আরও গভীরভাবে আবদ্ধ করছি আমাদের ক্যামেরায়, আমাদের ফোনে, আমাদের সব কিছুতে, সব স্মৃতিতে। যেহেতু এটা ঈদের কিছুদিন পরই, মানে ঈদ পরবর্তী অবস্থাতেই, সো এই রেস্টুরেন্টে কিন্তু মানুষজন অনেকটাই কম। আমরা ফ্রি পেয়ে আমরা যা ইচ্ছে তা করেছি, এবং যেভাবে ইচ্ছে ছবি উঠিয়েছি, হেঁটেছি, ঘুরেছি, এনজয় করেছি। যারা এমন ফ্রেন্ডদের সাথে আসলে ঘুরতে যায় তারাই বুঝবেন এই সময়টার মূল্য। আমাদের গল্প যেন শেষই হচ্ছে না, আমাদের ছবি ওঠানো বা যত কিছু আছে সব যেন একসাথে হয়ে আছে, শেষ হচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শপথ করছি এই বন্ধুত্বের বন্ধন যেন আর কখনোই না ছোটে। আমরা সবাই একসাথে থাকতে পারি, একই সাথে আনন্দ করতে পারি যতদিন না আমরা বুড়ো হচ্ছি। খুবই ইন্টারেস্টিং আসলে ব্যাপারটা। এখানে আমার 2 মেয়ে, আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছি, তো 2 মেয়ের সাথে আমি কিছুটা স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি। আমরা মারা যেমন এনজয় করছি, বাচ্চারাও কিন্তু এনজয় করছে, কারণ আমাদের প্রত্যেকের সাথেই কিন্তু প্রত্যেকের বাচ্চা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এবার একা নিজস্বভাবে আমরা বিভিন্ন পোজ দিচ্ছি, ছবি ওঠাচ্ছি।
আমাদের মতো এরকম পোজ দিয়ে ছবি ওঠাতে, রং করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এলো আমাদের খাবার টাইম। আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে একসাথে। যদিও এখনও আমাদের কিছু ফ্রেন্ড আসেনি, বাট আমাদের পেটে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা অলমোস্ট খাওয়া শুরু করে দিলাম। তো খাবার হিসেবে আমরা সবাই কিন্তু একটাই নিয়েছি কম্বো, সবাই একটা করে কম্বো নিয়েছি। এখানে আছে চিকেন, রাইস, ভেজিটেবল, আর কেউ নিয়েছে চিকেন অ্যান্ড কেউ নিয়েছে বিফ, সাথে একটা করে 7 আপ স্প্রাইট। সেটা যার যার মতো সে অর্ডার করেছে এবং খেয়েছে। খাবার টেবিলেও কিন্তু আমরা খেয়েছি কম, বাট এনজয় করেছি বেশি। আর আমরা যেখানে খেয়েছি এখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দিয়েছে। আমরা বেশ পছন্দ করে এবং মজা করেই খেয়েছি। আর সবশেষ আমাদের আজকের দিনটা আমরা এনজয় করেছি একটা লটারির মাধ্যমে। এই লটারিও কিন্তু আমরা মজা করেই করেছি এবং এটাও এনজয় করেছি। দেখতেই পাচ্ছেন আমরা যখনই সবাই একসাথে কোনো আড্ডা দেই, এই ধরনের লটারি কিংবা আমরা অন্য মিউজিক্যাল চেয়ার বলেন বা অন্য যে কোনো খেলা খেলি, যাতে লাস্ট কিছুটা নতুন এনজয়, নতুন অভিজ্ঞতা বা নতুন আরও কিছু মজা আমরা করতে পারি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।